আজকে কিন্তু স্পেশাল একটা দিন, স্পেশাল মানুষের স্পেশাল অন্নপ্রাশন। কার কিভাবে অন্নপ্রাশনটা হলো সেইটা জানতে হলে পুরোটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়িতে। ইয়েস, বাপের বাড়িতে কিন্তু অনুষ্ঠান, আমার শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি নয়। তো দেখতে পাচ্ছ বড়োবাবু, ছোটোবাবু, ওর পাপা আর আমি একদম রেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়িতে। আমার ঠান্ডা লাগাতে গলাটা কিন্তু একটু খারাপ, তো প্লিজ ওটা ইগনোর করে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। আমাদের বাপের বাড়িটা যেহেতু একটু দূরে, আর সকাল থেকে সত্যি কথা বলতে টিফিন করার মতো টাইম হয়ে ওঠেনি, যার কারণে আমার বরমশাই রাস্তায় আমাকে টিফিন করিয়ে দিয়েছিল। তো সেটা হচ্ছে ঘুগনি মুড়ি আর একটা ডিমের চপ। যাই হোক, খাওয়া দাওয়া করার পর আবার আমরা কিন্তু গাড়িতে বসে পড়লাম। পুরো রাস্তাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না, নাহলে ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যেত। যাই হোক, দেখতে পাচ্ছ ঘরে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘর। ঘরের আগের দিকে একটা প্যান্ডেলও হয়েছে। আর এই যে পুচকিসানা ফ্রুটি, এরই কিন্তু হচ্ছে অন্নপ্রাশন। আর এটা কে বলো তো, সেটা পরে বলছি। আর এই দেখো, এই ক্লিপটা কি তোমরা দেখেছো কখনো? আমি কিন্তু ফোনেই দেখেছি, আর এই ফার্স্ট টাইম আমি কিন্তু এটা কিনেছি। আর এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কে কে তোমরা এই ক্লিপটা ইউজ করেছো আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। বাপের বাড়িতে আসলে যে গ্রাম গ্রাম যে একটা এলাকা হয় না, খুবই ভালো লাগে আমার। আর এটা কিন্তু আমার বাবার এই জমিনটা, দেখতে পাচ্ছ তো, লাউ গাছ, কুমড়ো গাছ কিন্তু বাবা লাগিয়েছে আর বেড়াও দিয়েছে। খুব সুন্দর লাগছে। আর আমার এই গ্রাম এলাকায় কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের গ্রাম এলাকা কীরকম লাগে সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, দেখতে পাচ্ছ তো, আমার বাবা কিন্তু আমার ছোট্ট বাবুকে একদম পাঞ্জাবি সাজিয়ে দিয়েছে। কত কিউট লাগছে, তাই না? আর এই যে পুচকি সোনা, একেও কত কিউট লাগছে। যাই হোক, এখানে কিন্তু আনাজপত্র কাটাকুটি স্টার্ট হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে তোমার ষষ্ঠী পূজার জোগাড় চলছে। আমার দাদা বসে গেছে, ওইদিকে কিন্তু বৌদিও রেডি হয়ে, দাদা বৌদি একদম পূজা বসে পড়েছে। পুজো স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। আয়োজনটা খুব সুন্দর করা হয়েছিল, সবাই বলছিল। আর আমারও কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমিও ফুল এনজয় করেছিলাম। আর পুজোর শেষে আমি নিজের হাতে সবাইকে প্রসাদ বিতরণ করেছিলাম, আর সবাই বলেছিল খুব ভালো আয়োজন হয়েছে। রাত্রেবেলায় সবাই খাওয়া দাওয়া করার পর পরের দিনের আয়োজন কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ তো, সবাই মিলে বেলুন ফুলাচ্ছিল, কেউ বাঁধছিল। ও সবাই মিলে একটা আয়োজন করার মজাটাই আলাদা হয়। তো সারা রাত বলবো না, 3টে পর্যন্ত সবাই সব কিছু করেছিল। দেখতে পাচ্ছ দাদা বৌদি ভাই সবাই মিলে টাঙাচ্ছিল, আমার বরমশাইও ছিল। আর আমি কিন্তু কিছুক্ষণ জাগার পর আমি ঘুমাতে চলে গিয়েছিলাম, আর ওরাই কিন্তু সব একেবারে ম্যানেজ করেছিল। পরের দিন সকালবেলায় দেখতে গেলাম ওরা কিভাবে সাজিয়েছে, কিন্তু দেখেই আমি সত্যি শক হয়ে গিয়েছিলাম যে বাড়িতেও নিজেদের মধ্যে এত সুন্দর সাজানো যায়। তো যাই হোক, সেই দিকেও দেখতে পাচ্ছ রান্না একদম স্টার্ট হয়ে গেছে। আর আমিও কিন্তু স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। অন্নপ্রাশন অনুষ্ঠান বলে কথা, সাজগোজ আবার হবে না, তাই কখনো হয় নাকি? তো যাই হোক, এই কসমেটিক দোকানে আমি কিন্তু মেকআপের জিনিস কিনতে এসেছিলাম, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে হচ্ছে আমার দাদার মেয়ের অন্নপ্রাশন, যার নাম হচ্ছে ফ্রুটি, যেটা আমি দিয়েছিলাম। আর এই যে হলুদ তেল মাখানোর পর ওকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা পুজোয়। কি বন্ধুরা, ফ্রুটি অনেক কিউট, তাই না? কমেন্ট করে তোমরা একটু জানিও তো। আর দেখতে পাচ্ছ এই যে পুকুরটা দেখতে পাচ্ছ তো, এই পুকুরটা কিন্তু অনেকটাই বড়। আর অ্যাকচুয়ালি এখন পুকুর অনেকে ব্যবহার করে না, এখানে কোনো ঘাটের পরিস্থিতি নেই, ঘাট থেকে যে নামবো। তো সেই সূত্রে এই এক কোণে কিন্তু আমার বৌদি গঙ্গা পুজোটা সেরে নিয়েছিল। ফ্রুটিকে কিন্তু পুকুরে স্নান করানো হয়নি, জলের ছেটা দেওয়ার পর বাড়িতে এনে বাড়িতে কিন্তু স্নান করানো হয়েছিল।
ওইদিকে ফ্রুটিকে স্নান করাচ্ছিল, আর সেই ফাঁকেই আমি, আমার বড়োবাবু আর ছোটোবাবু একেবারেই রেডি হয়ে গেছে। ওই যে বড়োবাবু আসছে দেখতে পাচ্ছ। যাই হোক, ওইদিকে গেস্টও আসা স্টার্ট করে দিয়েছিল, আর এখন আমি একটু বিজি হয়ে গেছিলাম। এইদিকে ফ্রুটিকে গয়না পরানো হচ্ছিল, আর ও কিন্তু কাঁদছিল। ফ্রুটি সোনা এই ফার্স্টবার কিছু খাচ্ছে, তো ও কিন্তু ভালোই এনজয় করছিল, আর ওকে দেখে আমাদের কারোরই হাসি থামতেই চাচ্ছিল না। সব গেস্ট খেয়ে নেওয়ার পর সবার শেষে কিন্তু আমার বরমশাই, দাদা, ভাই ওরা খেয়েছিল। আর দেখতে পাচ্ছ তো, বিকেলবেলায় ফ্রুটি সোনার সঙ্গে আমি একটু খেলু করছিলাম, আর ওকে বলছিলাম আমি তোমার পিপি হই, আর ও কিন্তু ভালোই একটা স্মাইল করতে পারে। আর ওইদিকে আমার মা ছোটোবাবুকে খেলাচ্ছিল, আর এইদিকে বড়োবাবুকে দেখতে পাচ্ছ তো কেমন বদমাশি করতেছে। এইদিকে গানের তালে তালে আমার ছোটোবাবু কিন্তু ডান্সও করছিল। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুই নয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য।